আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা চিকিৎসা নিয়ে হাজির হয়েছি। এটা হলো আমাকে কমেন্ট করে অনেকে জানিয়েছে এই সমস্যার কথা। এই কারণে আজকে আমি এই চিকিৎসাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিকিৎসাটা হলো অনেক বাচ্চারা আছে যারা একটু বয়স্ক হওয়ার পরেও, অর্থাৎ যেই বয়সে বিছানায় প্রস্রাব করার কথা না, ওই সময়েও তারা বিছানায় প্রস্রাব করে। অনেক ছেলে মেয়েরা আছে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য তদবির আছে, ঠিক আছে, কিন্তু তদবির আপনারা তো এখন ব্যবহার করতে পারবেন না, কারণ তদবির ব্যবহার করতে হলে আমার কাছে আসতে হবে, তারপরে এটা আমি দিতে পারবো। তো তদবির ব্যতীত যেটা আপনারা পারবেন, যেটা চিনেন, ওইটা দিয়েও বিছানায় প্রস্রাব করা বাচ্চাদের প্রস্রাব বন্ধ করতে পারবেন, অর্থাৎ ফিরাতে পারবেন, তারা আর বিছানায় প্রস্রাব করবেন না ইনশাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের দেওয়া গাছ, যেটার ভিতরে আল্লাহ পাক অনেকগুলি রোগের ওষুধ, যেটার ভিতরে আল্লাহ রাখছে। হ্যাঁ, অনেক বড় বড় রোগের ওষুধ আছে এটার ভিতরে। এটা হলো গাছটা, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে গাছটা দেখেন, আপনারা ভালোভাবে দেখেন। হ্যাঁ, এই যে এই গাছটা, এটা আপনাদের এলাকা আশেপাশে অনেক দেখবেন আছে। হ্যাঁ, এটা আমরা তেলাকুচা গাছ ডাকি, হ্যাঁ, বা তেলাকুচা যে ডাকে, আমি তো জানি না আপনাদের কার কি এলাকায় কি ডাকে। তো এই যে গাছটা ভালোভাবে দেখেন, এটা হলো তেলাকুচা গাছ, যেটার মাঝে মাকাল ফল বা একটা ফল হয়, যেটা কাকেরা খায়, উপরে দিয়ে সুন্দর, ভিতরে দিয়ে একেবারে কালো। তো এই যে তেলাকুচা গাছটা, এটার ভিতরে আবার ছোটো ছোটো ফলও হয়, দেখতে আপনার ওর মতো কি জানি একটা ফলের মতো দেখতে দেখা যায় আর কি, ঠিক আছে, পটলের মতো হয় আর কি। আচ্ছা, তো এই যে তেলাকুচা গাছটা, এই তেলাকুচা গাছের গুড়ি শিকড় তুলবেন। শিকড় তুলে আপনারা কি করবেন, এই শিকড়টাকে রস করবেন। শিকড় থেকে কি তুলবেন? রস তুলবেন। রস তুলে আপনার এই রসটা পরিমাণ হবে 23 গ্রাম। এই তেলাকুচা গাছের শিকড়ের রস 23 গ্রাম নেবেন, নিয়ে সকালে একবার খাওয়াবেন, রাত্রে একবার খাওয়াবেন। এভাবে মোট 7 দিন খেতে হবে। এই তেলাকুচা গাছের শিকড়ের রস করে 23 গ্রাম করে, হ্যাঁ, সকালে এবং রাত্রে খেতে হবে। 23 গ্রাম করে খেতে হবে। এভাবে একটানা 7 দিন খেতে হবে ইনশাল্লাহ, যদি সঠিক মতো করতে পারে। আবার খাবে কি, খাবার সময় 1 চামচ চিনি দিয়ে নিবে, এটার মধ্যে চিনি মিশায়া তারপরে খেবে সকালে এবং রাত্রে, ঠিক আছে। সকালে এবং রাত্রে চিনি দিয়ে 1 চামচ চিনি দিয়ে 23 গ্রাম পরিমাণ এই তেলাকুচা গাছের শিকড়ের রস করে সকালে এবং রাত্রে 7 দিন খেতে হবে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরও যারা না বুঝেন আমাকে নক করতে পারেন। এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।